বাড়ছে টাকা ঠেকাবো না বাবু আমি কিসের জন্য এসেছি জানো? আমি যেতে পথে বেঁধে গেলে এক লোক আমার অস্ত্রপাতি খুলে দেখি আমার একখান অস্ত্র আমার মনে ভরে আমি ওই বাসন ঘরে আমার একখান অস্ত্র রেখে চলে গেছি। তাই আমি তোমাকে বলছি ওই বাসনের চাবিখানা আমাকে দিবে, আমার সেই অস্ত্রখানা নিয়ে আমি দেশের মানুষ সবার দেশে চলে যাবো। বলছো বাবা? বাবা গো, আরে ওই পক্ষের মাঝে কি তোমার কারোর সঙ্গে দেখা হয়েছে বাবা? মা বলে দেখেছো বাবা? আরে তুমি তো আমাকে সত্য করে বলো না, তোমার যেতে পথে কি কারোর সঙ্গে দেখা হয়েছে বাবা? আমি যেতে পথে আমার কি কারোর সঙ্গে দেখা হয়নি? আমি বুঝতে পেরেছি, তোমাকে চাল ডাল দিয়ে বিদায় করে দিলাম। বাবা গো, তাই তো আমাকে মায়ের কাছে যেতে বাবা। আমি যদি একদম ছড়ে কাছে বলি বাবু আমার যেতে পথে আমার যে মনুষ্যের সঙ্গে দেখা হয়েছিল রোদের মতো হবে কি কার জানে কোন আর আমি বয়স নেটে জানি জানাবো আমার যেতে পথে আমার কার সঙ্গে দেখা হয়নি মা, বিশ্বাস করো মা, আমার কারোর সঙ্গে দেখা হয়নি। বাবা বিশ্বাস করতে পারি না, আমি তোমাকে বিশ্বাস করবো কেমন করে? যাবো না আমি, যেমন আমাকে মা বলে ডাকে তুমিও তো বাড়ি থাকো মা তো তার বাড়ি থাকো বাবা। আমি তো তোমার মা, আরে আজকে আমাকে সত্যি করে বলো না রে বাবা। আমি তোমাকে সত্য বলছি না, আমি পথের মাঝে আমার কারোর সঙ্গে দেখা হয়নি মা। তুমি বাসনের চাবিখানা আমাকে যাও না, আমার অস্ত্রখানা নিয়ে চলে যাবো। এসেছো সেই অস্ত্রখানার নাম আমার এই মুখ দিয়ে কষ্ট ভাষায় বেরোই না, আপনি এক দুই তিন করে বলতে থাকুন। সেই অস্ত্রখানার নাম বেড়ে গেলে আমি তোমাকে বলে দিব মা। তবে কি বাবা? আর একটু করে উঠবে মা, তবে কি হবে বাবা? আর একটু করে মা, সবই বাবা গো, আর একটু ভালো করে মা। তবে কি তুমি শুনে বাবা? বাবা, সেই অস্ত্রখানার নাম আপনি নিজ নামিয়ে দেন মা। বাবা সেই অস্ত্রখানার নাম বলি সবই বাবা। মা বলে ডেকেছো টাকা দিয়ে দেবো বাবা গো, বুঝি আমি তোমাকে ওই হাসের ঘরে যেতে দেবো না বাবা। আমার সেই অস্ত্রখানা মাগো, আমার সেই অস্ত্রখানা তুমি টাকার মূল্য দিয়ে আমার কাছ থেকে কিনতে চেও না মা। আমার সেই অস্ত্রখানা আমার দাদার হাতে, ওই অস্ত্রখানার কামাই আমার দাদা খেয়েছে, আমার বাবা খেয়েছে, আমি খেয়ে যাচ্ছি মাগো। তাই ওই অস্ত্রখানা আমি তোমার কাছে টাকার মূল্য দিয়ে আমি বেচতে চাই না, ওটা আমার দাদার স্মৃতি, আমি রেখে দিতে চাই মা। আমি টাকার মূল্য দিয়ে বেচতে চাই না। আমি আজকে তুমি সাথে আমাকে করেই বলছো বাবা। তোমাকে কোন ভরসায় কোন
তুমি বলো না বাবা। আমি না তোমাকে মা বলে ডেকেছি। বাবু, সন্তানকে তুমি বিশ্বাস করছো না মা? বিশ্বাস করো মা, আমি শুধুমাত্র সেই অস্ত্রখানা নিয়ে আমি চলে যাবো। সেই 22 খানা আমি নিয়ে আমি আমার দেশের মানুষকে এসে চলে যাবো। বাবা আরে বিশ্বাস করতে করতে ওই বিশ্বাস নেই না, আমি বড্ড ভয় পাই রে বাবা। কিন্তু বিশ্বাস করতে মন চাই না রে বাবা। মা বলে ডেকেছো, মা বলে ডাকি, আমার লক্ষ্মীদাকে আসলে আমি তোমাকে বসিয়েছি বাবা। আরে তবে তোমাকে আমি ওই বাসা সন্তান যদি মায়ের হস্তে হস্তে কথা বলে, আরে সেই কথা কখনো মিথ্যে কথা হয় না রে বাবা। আমার কাছ থেকে হস্ত দিতে পারলা রে বাবা, তোর গলায় কোনো ক্ষতি হবে না, বল না বাবা, বল না বাবা। ভগবান, যে তুমি আমাকে বারবার কি পরীক্ষায় ফেলছো ভগবান। একদিকে আমার নিজের জীবন, অন্যদিকে আমার লক্ষ্মীদারের জীবন, আমি এখন কোন দিকে যাবো? দুঃখ বাড়ানো লক্ষ্মীদারের জীবন, নিজে বাঁচলে পাবেন না। আমি এক মায়ের হাতে, মায়ের মাথায় হাত কেটে মিথ্যা কথা বলবো? বাবা বিশ্বকর্মা, আমি আজ তুমি মনে কি ভাবছো? এই তো মা, এই তো মা, আমি তোমার বছরকে হাতে ভিত্তি করে বলছি মা, ওই বছর ঘরে আমার দ্বারাই কোনো ক্ষতি হবে না মা, কোনো ক্ষতি হবে না। এই নাও তবে বাঁচলে যাবে বাবা গো। বাবা, আজকে আমি তোমাকে বিশ্বাস করে বাবা, বিশ্বাসের মাছ তুমি রেখো বাবা। হ্যাঁ বলো কালকে গাড়ি তো নিজে গাড়ি বাইরে পাঠাচ্ছি। আজ আমি এই বাসরখানা কত সুন্দর করে আচ্ছা ঠিক আছে। আবার দেখেছি নদী, এই বাসরখানা আমি নিজ হস্তে তৈরি করেছি। আজ আবার আমাকে বাঁচতে চাই, তবে এই বাসরখানা আমি ভেঙে দিব, বাসরখানা ভেঙে দিব। দুঃখ জ্বালা লক্ষ্মীদারের জীবন, নিজে বাঁচলে বাপের নাম। এই বাসরখানা ভেঙে আমার জীবন আমি বাঁচাবো। বললে লক্ষ্মীদার বলবে, কাটলে মাছ ফলে কাটবে, আমি কাটবো কেন? বাবা গো, বাবা বিশ্বকর্মা, আর তুমি বাসরে যাবার পূর্বে আমি একই শব্দ শুনতে পেলাম রে বাবা। বাবা গো, তবে কি সকলে কোনো কিছু হয়েছে বাবা? আর যদি কোনো কিছু হয়ে থাকে কি বললেন রে বাবা? এই বাসর ঘর কোনো ক্ষতি হয়নি মা, জানো মা? এই বাসর ঘর থেকে আমার এই 22 খানা আমি আসবার পূর্বে মা, আমি দেখতে পাবো ওই দক্ষিণ কন্যারই একটি গজাল হয়ে আছে। সেই গজালটি বসানোর পূর্বে কেমন করে যেন সারা বাসর ঘর ঝনঝন করে উঠেছে মা। আমার এই বাসর ঘরে কোনো ক্ষতি হয়নি মা। বাবা বিশ্বকর্মা, এই কথা কি বলে জানো বাবা? এই পৃথিবীর বুকে একটি সন্তান আর একটি মাঝে এমন একটি জাত রে বাবা। এই সন্তানের ভাবি বাবা, এই পৃথিবীর বুকে আরে বাবা, আরে ময়দান তো কুকুরের জাত রে বাবা, কুকুরের জাত রে বাবা। আরে সব সন্তানের জন্য ভাবুন করে তাই তো বাবা তোমাকে বলছি, আমার বিশ্বাস হয় না রে বাবা। আমি জানি আমি কোনো সন্তান মার কাছে বলে না, তবু আমাকে বিশ্বাস হয় রে বাবা। তাই তো আমি
তোমাকে বলি আর আজকে এই শাড়ির আঁচলের পর থেকে আমাকে সত্যি করে বলো না বাবা ওই বাসর ঘরে তো ক্ষতি করেনি বাবা গো তুমি আমাকে বারবার আর কত পরীক্ষা নিবি মা তবে আমি বলবো মা কিন্তু মা আমি সত্যি কথাই বললাম মা আমার ঘরায় এই বাসর ঘরে আমার সন্তানের প্রতি সহায় থেকো ঠাকুর সহায় থেকো ঠাকুর সহায় থেকো আমার সন্তানের জন্য কোনো বিপদ না হয় ঠাকুর তোমার কাছের বাচ্চাটা বাধা হয়ে গেছে তাই তুমি একটা সুন্দর করে পত্র লিখে ঘটক মশার বাড়িতে তুমি পাঠিয়ে দাও অনুরাগ তাই স্বামী গো কোথায় যাচ্ছি গো আর তবে আজকে সুন্দর করে একটু পত্র লিখে ওই ঘটক মশার বাড়িতে দাও দাসী। আমি সুন্দর করে পত্র লিখেছি তবে আপনার টাকা আপনি এটা কিনে স্বামী ঘটক মশাই ওরে বলে ও মনে ডাকিতে ঘটক মশাই
লাগবে নাচতে পাঞ্জাবি আপনি বললেন কিভাবে যদি শেষর বাড়ি যাই তবে পেট ভরে খাই তুমি যাবে এটা কেউ এই কুদালি পাড়ার ঘাট দি কুদালি পাড়ার ঘাট দি বাড়ি বাড়ি নিয়ে দি ওই কাবু করে হাতে করে ভিতর ভিতর নেমেছে দুটি রাখি